একটা শহর যেখানে প্রতিদিনের কোলাহলে আকাশের দিকে তাকানোর সময়ও মেলে না, অথচ এই শহরের বুকে লুকিয়ে আছে আকাশ জয়ের গল্প, সাহসের, ত্যাগের আর স্বপ্নের গল্প। ঢাকার তেজগাঁও। আপনার চোখে পড়বে বেগম রোকেয়া সরণি থেকে শুরু করে তালতলা গেট, সঙ্গে আছে পুরানো বিমানবন্দরের রানওয়ে। এই কন্ট্রাস্টের মাঝেই বিএএফ বেস বাসারের পাশে দাঁড়িয়ে আছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, আকাশপথের ইতিহাস সংরক্ষণের একটি স্পন্দিত মঞ্চ। এখানের প্রতিটি ককপিটে ঘুমিয়ে আছে এক সময়কার গর্জন। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর শুধু ধাতব পাখির প্রদর্শনী নয়, এটা সেই মঞ্চ যেখানে আকাশে উড়ে বেড়ানো স্বপ্নগুলো এখনও নিঃশব্দে কথা বলে। সারি সারি বিমান সাজানো, যেন যাত্রীর অপেক্ষায়। উঠে বসলেই পাখা মেলবে আকাশে। বিমানবন্দর বা রানওয়ে ভেবে ভুল হতে পারে, এটি আসলে একটি জাদুঘর। সারি সারি বিমান সাজিয়ে যে ইতিহাস এবং গৌরবের গল্প বলা যায়, তা দেখতে হলে চলে যেতে হবে রাজধানীর আগারগাঁওয়ে। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাসের সাক্ষী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বিমান জাদুঘর। হান্টার বিমান 1971 সালে ভারতীয় বিমান বাহিনী উপহার হিসেবে দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই হান্টার বিমান। N-24 বিমান রাশিয়ার তৈরি, 1973 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এবং এটি ব্যবহার করা হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য। F-86 যুদ্ধ বিমান পাকিস্তানি বাহিনী ব্যবহার করলেও যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। প্রথম যাত্রীবাহী বিমান বালাকা রাশিয়ার তৈরি, 1958 সালে বাংলাদেশে আসে এবং এখন জাদুঘরে সংরক্ষিত আছে। জাদুঘরটিতে রয়েছে জাতীয় অহংকার ও স্মৃতিবিজড়িত বিমানসমূহ। 1971 সালের মুক্তিযুদ্ধের দিনগুলোতে স্বল্প সম্পদ এবং জনবল নিয়েও ডিমাপুরে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী। অকুতভয় বৈমানিক এবং সাহসী বিমান সেনারা মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে প্রকম্পিত ও বিজয়ী করে তুলেছিল। বাংলাদেশ বিমান বাহিনীর এই ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই 2014 সালের 28 সেপ্টেম্বর বেগম রোকেয়া সরণি সংলগ্ন তেজগাঁও বিমানবন্দর রানওয়ের পশ্চিম পাশে মনোরম পরিবেশে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর।
জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত, মেট্রো রেল স্টেশন ও আইডিবি ভবনের কাছে। ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাস, সিএনজি বা মেট্রো রেলের মাধ্যমে সহজেই পৌঁছানো যায়। উত্তরা, রামপুরা, মতিঝিল, গুলিস্তান, ধানমন্ডি, সাভার, গাবতলী বা মিরপুর থেকে আগারগাঁও রুটে সরাসরি বাস চলাচল করে। শুধু বিমান বাহিনী জাদুঘর বা আগারগাঁও মেট্রো রেল স্টেশন বললেই নামিয়ে দেবে। প্রাইভেট কার বা উবারও ইউজ করতে পারে, ভেতরে পার্কিংয়ের সুবিধাও রয়েছে। তো চলুন এখন জেনে নেওয়া যাক জাদুঘরের সময়সূচি। সোম থেকে বৃহস্পতিবার বেলা 2টা থেকে রাত 8টা পর্যন্ত, শুক্রবার ও শনিবার সকাল 10টা থেকে রাত 8টা, রবিবার বন্ধ। সন্ধ্যার আগে অন্তত 1 ঘন্টা আগে পৌঁছানো ভালো, তাহলে ওই 1 ঘন্টার মধ্যে জাদুঘরটি খুব স্বতঃস্ফূর্তভাবে ঘুরে দেখতে পারবেন। যুদ্ধ বিমান, হেলিকপ্টার, সামরিক সরঞ্জাম, শিশুদের খেলার জায়গা, স্কাই পার্ক, লেজার লাইট শো, খোলামেলা সবুজ পরিবেশে বিশ্রাম নিতে, ঘাসে বসে আড্ডা দিতে বা বাচ্চাদের খেলার আনন্দ উপভোগ করতে পারবেন। ফুড কোর্টে হালকা খাবার, আইসক্রিম, সফট ড্রিঙ্ক এবং পানি পাওয়া যায়। চাইলে নিজস্ব খাবার বা পানি সঙ্গে আনা যাবে। জাদুঘরটি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত। শান্তিপূর্ণভাবে চলাফেরা করুন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে সদয় আচরণ করুন। যদি এর ব্যতিক্রম করেন তাহলে ভোগান্তিতে পড়া লাগতে পারে। প্রতি ব্যক্তির জন্য এন্ট্রি ফি 50 টাকা। 2 বছরের কম বাচ্চাদের জন্য টিকিট লাগে না, শুধু রাইডের জন্য আলাদা টিকিট। হেলিকপ্টার বা বিমানে ওঠা 30 টাকা। মিনি চিড়িয়াখানায় প্রবেশ 10 টাকা। 30 থেকে 100 টাকার টিকিটে বিভিন্ন রাইডের আনন্দ উপভোগ করা যায়। সামরিক সদস্যদের জন্য সব টিকিটে 50% ছাড়, তবে এর জন্য আইডি কার্ড দেখাতে হবে। জাদুঘরে অতিরিক্ত আকর্ষণ হিসেবে থাকছে ফুড কোর্ট, সুভেনিয়ার শপ, নীলাদ্রি, শিশু পার্ক, চিলড্রেন হ্যাভেন, পানির ফোয়ারা, সবই দর্শনার্থীদের আনন্দের জন্য।
সুপ্রিয় দর্শক, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।